মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কাজ কারবার, ওরা একটা ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণে করার কাজও করে না। এজন্য বাধ্য হয়ে যায় 100 দিনের ভেতরে আমরা কিছু কাজ করব মাদকের ব্যাপারে, এরপরেও সরকারি অফিস আদালতের ব্যাপারে। আমি শুরু করেছিলাম আমার পাড়া নিয়ে, 2 নম্বর ওয়ার্ডে আমি থাকি কুষ্টিয়ার পৌরসভায়। ওই পাড়াটায় শুনি যে ওগুলো বেশি, আমি তো আর সরাসরি দেখি নাই। তো যারা যারা এগুলো করে তাদের আমার লোকজন নিয়ে, জামাত ইসলামী বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে তালিকা করেছিলাম যে কারা কারা খুচরা এবং পাইকারি এগুলো নিয়ে আসে আর কোন কোন জায়গায় এগুলোর স্পট করলাম। প্রায় 27 জনের তালিকা করলাম খুচরা যারা, আর যারা বিক্রি করে এরকম বড় বড় পোড়া শহরের ভেতরে 37 জন। এগুলো তালিকা দিলাম প্রশাসনকে। যেই দিন দিয়েছি ওই দিন রাতেই তো ওই যে যাদের নাম দিয়েছি ওরা এসে আমার বলছে যাদের কাছে আমাদের তালিকা দিয়েছেন ওরাই তো আমাদের কাছে টাকা খায়। মানে প্রশাসন এসের সাথে জড়িত আছে। এরপরে তালিকাগুলো আমি অলরেডি ডিসিকে দিয়েছি, নতুন যিনি ডিসি গেছে তার কাছে 5-6 দিন আগে আমি দিয়েছি। উনি বলছে ঠিক আছে আমি অ্যাকশন নিচ্ছি। এই পর্যন্তই। এখন তো আর কিছু অ্যাকশন নেবে, ওই বললাম ওর সাথে জড়িত আছে প্রশাসন। সেই সাপ তুলতে গেলে, কেঁচো তুলতে গেলে সাপ বের হয়ে যায়, এরকম হচ্ছে। এই জন্য একা একা পারা যাচ্ছে না। একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া এটা সম্ভব না। বিশেষ করে সারা বাংলাদেশের অবস্থায় আমার কুষ্টিয়া আরও বেশি, কারণ বর্ডার এলাকা তো। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এগুলো তো সবই বর্ডারের সাইডে। এই 4টা জেলা দিয়ে এগুলো বেশি আসে। বিশেষ করে আমার কুষ্টিয়া দৌলতপুর তো প্রায় 46 কিলোমিটার বর্ডার। মেহেরপুরের অনেকগুলো জায়গা বর্ডার, চুয়াডাঙ্গার অনেক জায়গা বর্ডার, ঝিনাইদহ ওই যে মহেশপুর এলাকাটা পুরাটাই বর্ডার। এসব জায়গা দিয়ে এগুলো আসে।